जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं है, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है। और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। भय करबो ना, भय करबो ना, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর সাম্প্রদায়িকতার কাছে, দুর্নীতির কাছে মাথা নত করবো না। এটা আজকের দিনে শপথ নিন, এটা আমাদের অঙ্গীকার। এটা মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। দেখবেন, গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। আমি সাইকেল কেন দিই সবুজ সাথী, কারণ তারা যেন স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, বাজারে যেতে পারে, মনটাকে চিরসবুজ রাখতে পারে, এগিয়ে যেতে পারে। আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন, আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন। আমরা এটা করিনি, আমরা এটা করব না। আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেবো, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো, আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম, মানুষের শব্দের জোরে, বিশ্বাসের জোরে, ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল, প্রকৃতি মাও আশীর্বাদ করলো। এই আশীর্বাদ নিয়ে, এই দোয়া নিয়ে, এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন, শান্তিতে ফিরে যাবেন, বাস আস্তে চালাবেন, রেশারেশি করতে যাবেন না। একটু টাইম লাগা ভালো, কিন্তু যেন কোনো জীবন না যায়। আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল, রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো, আমি অভিষেককে এটা বলে রাখলাম। আর দুজন আলিপুরদুয়ারের 4-5 জন বাসে করে ঘুরতে বেরিয়েছিল, তাদের লেগেছিল, তারা সকলে ভালো আছে। একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খলন হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে, আমরা তাকে এনআরএসে নিয়ে এসে তাকে অপারেশন করিয়ে দিয়েছি, সে এখন ভালো আছে, সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে।